আমরা সূচকের ধারণা শিখছিলাম তো, নিজে করি 5.3 পর্যন্ত আমাদের হয়ে গেছে। তো আজকে নিজে করি 5.4-এর কি অঙ্ক আছে একটু দেখে নেব, দেখে নিয়ে সূচকের ধর্ম শিখব। নিজে করি 5.4-এ আছে ফাঁকা ঘরে চিহ্ন বসাই। কি চিহ্ন? এগুলোকে বলে গ্রেটার দ্যান, আর এটা লেস দ্যানের চিহ্ন। তো বসাতে গেলে কি করতে হবে সেটা আগে দেখে নিই। এখানে 5-এর দাগের 2-এর অঙ্ক দিয়েছে, দেখো 4 কিউব ও 3 টু দি পাওয়ার 4 এর মধ্যে কে ছোট আর কে বড় দেখি। তো সেটাকেই দিয়েই আমি শুরু করছি। কেমন? এখানে আছে 4 কিউব, মুখে মুখে হিসেব করো। 4 4-এ 16, 16 4-এ 64, তাহলে 4 কিউব মানে হচ্ছে 64। আর 3 টু দি পাওয়ার 4, তার মানে 3টে 4-এর গুণফল, তাহলে 3 3-কে 9, 3 9 27, আর 27-কে 3 দিয়ে গুণ করলে হয় 81। তাহলে 3 টু দি পাওয়ার 4 হলো 81। এখন সংখ্যা হিসেবে কে ছোট কে বড়? 64টা 81-র তুলনায় ছোট, তাহলে 3 টু দি পাওয়ার 4টা এইটা 4 কিউবের থেকে বড়। কেন এরকম করলাম? তার কারণ হচ্ছে এখানে তোমাদেরকে সেই চিহ্নটা বসাতে বলেছিল, 3 টু দি পাওয়ার 4, আর এখানে বক্স দিয়ে 4 কিউব, তাহলে 3 টু দি পাওয়ার 4 ছোট না বড় 4 কিউবের থেকে, সেই চিহ্নটা বসাতে হবে। তাই ঠিক আছে। আচ্ছা, আরও কতগুলো দেখে নিই। এখানে দিয়েছে 7 স্কোয়ার, এই 4-এর দাগেরটা 7 স্কোয়ার আর 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ যেটা এখানে নিধান, তার যা সূচক পরবর্তীকালে সেটাই নিধান হয়ে যাচ্ছে, আর এই নিধানটা ওর সূচক হয়ে যাচ্ছে। এইভাবে অঙ্কগুলো দিয়েছে। যাই বা হোক, তো কী করে করি? 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে 49, 2 টু দি পাওয়ার 7। আচ্ছা, হিসেবটা করে নিই। দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, তাহলে কটাগুলো হলো? 2 2 4, 2 8, 2 16। এখনও আছে 16 2 32, 32 2 64, 64কেও যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয় 128। 4 দুগুণে 8, 6 দুগুণে 12। গুণে নাও কটা 2 হলো? 1 2 3 4 5 6 7, 7টা 2-এর গুণফল হলো 128। তাহলে বলতে পারি 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 128। সুতরাং 49টা 128-এর তুলনায় ছোট। তাহলে যেটা তোমাকে লিখতে বলেছিল যে 7 স্কোয়ার আর 2 টু দি পাওয়ার 7 এর মধ্যে কে বসবে, তাহলে 49 এটা, আর এটা 128, তাহলে 7 স্কোয়ারটা ছোট কার থেকে? 2 টু দি পাওয়ার 7-এর থেকে। ঠিক আছে, এইবারে তোমরা এসো সূচকের ধর্ম একটু শিখে নাও। কীরকম? ধরো আমি একটা সংখ্যা লিখলাম, একটু আগে যেগুলো করছিলাম 3 স্কোয়ার, তাহলে এটা তো ঠিক যে 3 স্কোয়ার মানে 3 গুণ 3। আবার লিখলাম 3 টু দি পাওয়ার 4, তাহলে এখানে 4টে 3-এর গুণ হবে, সেটাই সূচকের নিয়মে শেখানো হয়েছিল। 4টে 3 লিখলাম। এখন যদি এরকম করি যে 3 স্কোয়ার তার সঙ্গে 3 টু দি পাওয়ার 4 এর গুণ, কি লিখবো তাহলে? এদিকে যখন 3 স্কোয়ার গুণ 3 টু দি পাওয়ার 4 লিখলাম, তাহলে এইদিকেও আগে এটা লিখে নিই 3 ইন্টু 3, তারপর গুণ চিহ্ন দিয়ে এই 4টে 3 লিখে যাই। কেমন? আচ্ছা,
এখন তাহলে কতগুলো 3 গুণ চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6। তাহলে দেখতে পাচ্ছি এখানে আছে 6টা 3-এর গুণফল। তাহলে 6টা 3-এর গুণফলকে আমরা এইভাবে লিখতে পারি। আবার বাঁ দিকটায় তাকিয়ে দেখো তো, এই যে দু জায়গাতেই নিধান 3, অর্থাৎ একই নিধান, আর এর সূচক 2 আর এর সূচক 4, 2 আর 4 যোগ করলেও তো 6 হয়। তাহলে বাঁ দিকটাকে কি আমরা এরকম লিখতে পারি না? 3 স্কোয়ার গুণ 3⁴ এর মানে এইরকম 6টা 3 লেখাও যা, আর তার বদলে 3⁴ + 4, তার মানে 3⁶ লেখাও তাই। এখন এইটাকে যদি সূত্রের আকারে আনা হয়, ধরো এ একটা যে কোনো পূর্ণ সংখ্যা, শূন্য নয় কিন্তু, শূন্য হলে কিছু মানেটাই বোঝানো যাবে না, কেমন? এ শূন্য নয় এরকম একটা পূর্ণ সংখ্যা লিখে দিই, শূন্য নয় এমন পূর্ণ সংখ্যা। আর এম আর এন দুজনেই এরাও শূন্য নয় এমন পূর্ণ সংখ্যা। তাহলে এ টু দি পাওয়ার এম সমান কি লিখব? এ গুণ এ গুণ এ করতে করতে এমটা এম সংখ্যক, কারণ এম কত আমি জানি না। ঠিক সেরকম এ টু দি পাওয়ার এন, সেখানেও এ গুণ এ গুণ এ গুণ এরকম কতগুলো এন সংখ্যক, তাই না? এবারে যদি এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন লিখি, তাহলে আগের বারের মতো এইখান থেকে এইখান পুরোটা লিখতে হবে। 1 মিনিট, যেটা বলছিলাম, এখান থেকে এইখান পর্যন্ত আগে লিখে নিতে হবে। তাহলে এ গুণ এ গুণ এ করতে করতে এম সংখ্যক, তারপর এইগুলো লেখার কথা। তাহলে আবার এ গুণ এ গুণ এ, তারপর এখান থেকে ডট ডট দিয়ে এন সংখ্যক। তাহলে এই দিকে কতগুলো হলো? এখানে আছে এমটা, তাহলে সেটাকে লিখব এ টু দি পাওয়ার এম, আবার এখানে আছে এনটা, তাহলে মোট কটা? এম প্লাস এনটা। তাহলে এইখানে লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এখানে এইভাবে একটা সূত্র পাওয়া যায়, যেটাকে সূচকে তুমি ধর্মও বলতে পারো, আবার সূত্রও বলতে পারো, মূল সূত্রও বলতে পারো, যাই হোক না কেন, সেটা কি না এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। মনে রেখো, এটা তখনই হবে যখন নিধানগুলো একই, এখানেও এ এখানেও এ, তাই এ। আর আগের দিন যখন অঙ্ক শিখেছিলাম তখন 3টে এর পর 2টো বি ছিল, 3টে এ বলে এ কিউব হয়েছে, 2টো বি বলে বি স্কোয়ার হয়েছে, তখন কিন্তু সমান দিয়ে এ কিউব বি স্কোয়ারই লিখেছি। এ বি 3 + 2 5 এরকম কিন্তু লিখিনি, কারণ এখানে দুটো আলাদা আলাদা নিধান আছে, একটা এ একটা বি, আর এখানে দুটো একই নিধান আছে, দুটোই এ। বোঝাতে পারলাম? আচ্ছা, এইবারে আবার একটা অন্য অঙ্ক দেখি। ধরো এই রকম আছে 5 টু দি পাওয়ার 6, তাহলে নিশ্চয়ই 6টা 5 লিখব।
দেখো 1 2 3 4 5 6। এবারে লিখছি 5 স্কোয়ার, তাহলে নিশ্চয়ই 5 গুণ 5 লিখব। এইবারে যদি 5 টু দি পাওয়ার 6কে 5 স্কোয়ার দিয়ে ভাগ করি কি হবে? তাহলে এটাকে ভগ্নাংশ আকারে এইভাবেও তো আমরা লিখতে পারি ভাগকে। এইবারে দেখো 5 টু দি পাওয়ার 6, তার মানে এখানে 1 2 3 4 5 6, আর তলায় 5 স্কোয়ার, তার মানে 5 5, তাই তো? তাহলে এবারে যেমন আমরা কাটাকুটি করি, এই 5টার সঙ্গে এই 5টা কেটে দিলাম, এই 5টার সঙ্গে এই 5টা কেটে দিলাম, তাহলে দেখো নিচে আর কোনো 5 পড়ে নেই, যা আছে সেটা হচ্ছে 1। তো হরে 1 থাকলে তো আমরা লিখি না। ওপরে কটা 5 রয়েছে দেখো, 1 2 3 4, তাহলে এখানে সমান দিয়ে কি লেখা যায় না যে এটা 5 টু দি পাওয়ার 4। এবার এখানে অবস্থাটা দেখি, এখানে ছিল 5 টু দি পাওয়ার 6 বাই 5 স্কোয়ার। আচ্ছা, এইভাবে লিখলেও কিন্তু উত্তরটা 4 আসে, 6 থেকে 2 যায় 4। বড় বড় সংখ্যার ক্ষেত্রে এখানে আমি বসে বসে 6টা 5 লিখেছি, 6-এর জায়গায় এখানে যদি 16 থাকতো তাহলে কি 16টা 5 লেখা সম্ভব? সেভাবে কি অঙ্ক হয়? হয় না, করাটা মুশকিল। হবে না কেন? হবে, করাটা মুশকিল। তার থেকে এই রকম সহজ পদ্ধতি একটা বুঝে নেওয়াটাই ভালো, তাই না? বা মেনে, সূত্র মেনে করাটাই ভালো। তাই এখান থেকে আমরা আবার একটা সূত্র পেয়ে গেলাম। কীরকম? এ এম এন যা আগে বলেছি তাই যদি হয়, তাহলে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, যাকে কিনা আমরা এ টু দি পাওয়ার এম ভাগ বাই এ টু দি পাওয়ার এন লিখতে পারি। আর সেটা সমান কত হবে? এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা এক কথায় কি বোঝাই? বোঝাই সূচকের গুণে পাওয়ার যোগ হয়, সূচকের ভাগে পাওয়ার বিয়োগ হয়। পাওয়ার মানে হচ্ছে সূচকটাকেই পাওয়ারই বলছি আমরা। ঠিক আছে? এবারে এসো নিজে করি 5.5-এর কয়েকটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে 2-এর দাগের অঙ্কটা আমি করেছি। ওখানে যখন সূত্র বুঝিয়েছিলাম বলেছিলাম এ শূন্য নয় পূর্ণ সংখ্যা, তার মানে এ ঋণাত্মক সংখ্যা হতেই পারে, তাই দেখো এখানে -3 দিয়েছে, মানে এটা হতেই পারে। -3 টু দি পাওয়ার 18 গুণ -3 টু দি পাওয়ার 12, তাহলে দেখা যাচ্ছে এখানে দুটো নিধানই সমান। তাহলে কি লিখবো এটার উত্তর? -3 হোল টু দি পাওয়ার, কেন হোল হলো না? দুটো জিনিস আছে তো, একটা মাইনাস একটা 3, তাই। এবারে বলেছি কি হবে? পাওয়ার বা সূচকের যোগ হবে, তাহলে 18 প্লাস 12 সমান কি পাচ্ছি? -3 টু দি পাওয়ার 18 আর 12 যোগ করলে হয় কত? 30। ঠিক আছে? এরপরে আর একটা অঙ্ক দেখো, 3-এর দাগেরটাই। 10 টু দি পাওয়ার 8 গুণ 10 স্কোয়ার সমান, এখানে যেহেতু মাইনাস ছিল তাই ব্র্যাকেট দিয়ে দিয়ে রাখতে হয়েছিল, এখানে তো নেই তাই ব্র্যাকেট দেওয়ার দরকারও নেই। এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং দুটো নিধানই সমান, তাহলে লিখছি 10, এটা হয়ে গেল 8 প্লাস 2, তার মানে 10 টু দি পাওয়ার 10। ভাগের অঙ্কে এসো, 2 টু দি পাওয়ার 15 ভাগ 2 টু দি পাওয়ার 13। কি বলেছি? দু জায়গাতেই নিধান এক, তাহলে সূচকে বিয়োগ হবে, 2 লিখে মাথায় 15 মাইনাস 13 সমান 2-এর স্কোয়ার। আর একটা দেখে নাও, 9 টু দি পাওয়ার 15 ভাগ 9 টু দি পাওয়ার 14 সমান 9 টু দি পাওয়ার
-14। আচ্ছা, এখন 15 থেকে 14 বিয়োগ দিলে কি হয়? 1। তাহলে একবার লিখেছি বটে যে 9⁻1, কিন্তু 1 আমাদের লেখার কোনো দরকার পড়ে না, তাই এটা শুধুই রাখি। ঠিক আছে? আচ্ছা, এরপর আর একটা অন্য সূত্র শেখো। এখানে যখন বলা হচ্ছে এম আর এন, তখন ধরেই নেওয়া হচ্ছে যে এম আর এন আলাদা। একটা সংখ্যা দিয়ে অঙ্ক শেখাই, সেটা হচ্ছে ধরো 2³ ভাগ 2³ আচ্ছা, তাহলে এটাকে তো আমরা এরকম লিখতেই পারি 2³/2³। এবারে ওপরে 2³ মানে হচ্ছে 3টে 2-এর গুণফল, নিচেও 2³ মানে হচ্ছে 3টে 2-এর গুণফল। তাহলে দেখো, এই 2 কেটে দিলাম, এই 2 কেটে দিলাম, এই 2 কেটে দিলাম, তাহলে আলটিমেটলি উত্তর বেরোলো কিন্তু 1, তাই না? আবার এইটাকে বলা হয়েছে যে নিধান যদি 1 থাকে, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়ে যায়। তাহলে এটাকে কি এরকম লেখা যায় না যে 2, এটা হয়ে যাচ্ছে 3 - 3। তাহলে 3 - 3 কত হয়? সেটা তো 0। তাহলে 2⁻0। তাহলে দেখা যাচ্ছে 2⁻0-র মান কিন্তু বেরোলো 1। আর একটা দেখা যাক অন্য কোনো সংখ্যা দিয়ে। 6 নিই, 6 নেব না, 7 নিই। কেন 6 নিলাম না? 6 যৌগিক সংখ্যা, কেমন? আমরা একটু মৌলিক সংখ্যা দিয়ে উদাহরণটা দেখাচ্ছি। 7² ভাগ 7²। তাহলে কি হলো? এটা 7 গুণ 7, এটাও 7 গুণ 7। তাহলে এই 7 এই 7 কেটে যায়, এই 7 এই 7 কেটে যায়, তাহলে উত্তর হয় 1। আবার সূচকের নিয়ম মেনে এখান থেকে পাই সমান 7, 2 - 2, তার মানে 7⁻0। তাহলে এখান থেকেও বলা যেতে পারে যে 2⁻0 = 1। এখান থেকে বলা যেতে পারে 7⁻0 = 1। ঠিক সেই রকমভাবে বলা হয় যে a⁻0 = 1, কিন্তু এখানেও ওই একটা শর্ত আছে যে এ কে 0 হওয়া চলবে না। যদি মাইনাস হয় তাহলে কি হতো না? তাও হতো। দেখো, এটা মাইনাস দিয়ে দিলাম আর এখানেও মাইনাস দিয়ে দিলাম, তাহলে এটা -7, এটা -7, এটা -7, এটা -7। ঠিক আছে, -7 -7 কেটে গেল, -7 -7 কেটে গেল, এখানেও -7, এটাও -7, আলটিমেটলি কিন্তু সেই 1ই আসে, তাই না? কিন্তু 0 হলে চলবে না, এই 0 হলে চলবে না। কেন চলবে না সেটা তোমরা আমাকে জানাবে। নিজে করি 5.6-এর অঙ্ক। দেখো, আছে 9² ভাগ 9² সমান, তাহলে কি হবে? 9⁻2 - 2, তার মানে 9⁻0 = 1। ঠিক আছে? আচ্ছা, এখানে মূলত শূন্যস্থান পূরণই আছে। দেখো, এটা 7³ ভাগ এখানে 1। তাহলে আমরা আগে যে জ্ঞান দেখে এলাম, যেটা শিখলাম, সেখান থেকে বলা যেতে পারে যে এটা তাহলে 7³ হবে। এখানে 4 অঙ্কটা 1 দেওয়া আছে সমান 13, এখানে একটা বক্স দেওয়া আছে। তো আমরা এখানে শিখে এসেছি যে 2⁻0 1, 7⁻0 1, a⁻0 1, তাহলে নিশ্চয়ই এখানে 13⁻0 ছিল, তাই 1। এবার এসো আরেকটা সূচকের ধর্ম
শিখে নিই, একটা নয় আরো দুটো। এবারে ধরো এ বি যে কোনো পূর্ণ সংখ্যা, তার আগে সংখ্যা দিয়ে বোঝাই। ধরো 2 স্কোয়ার আছে, তাহলে 2 গুণ 2, 3 স্কোয়ার আছে, তাহলে 3 গুণ 3, 6 স্কোয়ার আছে, তাহলে 6 গুণ 6। আচ্ছা, এগুলোর মানগুলো লিখে নিচ্ছি। এটা 4, এটা 9, আর এটা হয়ে যাচ্ছে 36। এবারে আমি এইভাবে অঙ্কটাকে লিখছি, 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার। তাহলে এটার জায়গায় কি লেখা যেতে পারে? 2 গুণ 2 গুণ 3 গুণ 3, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 গুণ 9 সমান 36। আবার দেখতে পাচ্ছি 6 স্কোয়ার মানে 6 গুণ 6 সমান 36। তাহলে এটা কি বলা যেতে পারে যে 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার সমান 6 স্কোয়ার? যদি বলা যায় তাহলে কিভাবে বলা যায়? নিয়ম কি? নিয়ম হলো, এইটায় পরে আসছি, এইখান থেকে এইখানে লেখা যায় যে 2 গুণ 3 হোল স্কোয়ার। তাহলে 2 3 6, তাহলে এইবার স্কোয়ারটা বসে যেতে কোনো অসুবিধে নেই। উল্টো দিক থেকে দেখাই, যে কারণে আগে আমি 6টা লিখে কেটে দিয়েছিলাম। ধরো আছে 10 কিউব। আচ্ছা, 10 কিউব মানে তো 10 গুণ 10 গুণ 10। এই 10টা মানে 2 গুণ 5, এই 10টা মানে 2 গুণ 5, আবার এই 10টা মানে 2 গুণ 5। তাহলে এখান থেকে পাচ্ছি একটা 2, দুটো 2, তিনটে 2, আবার পাচ্ছি একটা 5, একটা 5, একটা 5, তিনটে 5। আচ্ছা, 3টে 2 তাকে এভাবে লেখা যায় না? 3টে 5, তাহলে তাকেও তো এভাবে লেখা যায়, তাই তো? তাহলে কি হচ্ছে? 10 কিউব মানে 2 কিউব গুণ 5 কিউব। আবার 10কে যদি এইভাবে লিখতাম তাও তো লেখা যেত। সরি, এটা 5 হবে, 5 যায় তো লেখা। তাহলে আলটিমেটলি এখানেও যা আসছে এখানেও সেরকমভাবেই আসছে। নিধান এখানে আলাদা কিন্তু সূচক এখানে এক। তখন আমরা এই নিধান দুটোকে পরস্পর গুণ করে নিয়ে সূচককে বাইরে রাখতে পারি। কখন বললাম? যখন নিধান আলাদা কিন্তু সূচক এক। এখানেও তাই, নিধান আলাদা কিন্তু সূচক এক। এইরকম হলেও আমরা বাঁ দিক থেকে যেমন যে এটা থাকলে ডান দিকে এটা লিখতে পারি, তেমন বাঁ দিকেও এটা থাকলে ডান দিকে এটা লিখতে পারি। সুতরাং যদি এ বি দুটো পূর্ণ সংখ্যা হয় আর এ টু দি পাওয়ার এম তার সঙ্গে বি টু দি পাওয়ার এম এর গুণ হয়, তাহলে সেই গুণটাকেও আমরা এ বি হোল টু দি পাওয়ার এম লিখতে পারি। এটাও একটা সূত্র। একইভাবে যদি ভাগের ক্ষেত্রে আসো, তাহলে এ টু দি পাওয়ার এম ভাগ বি টু দি পাওয়ার এম, তাকে আমরা এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম লিখতে পারি। এবং যেহেতু নিধান আলাদা কিন্তু সূচক এক, তাই এটাকে এ বাই বি হোল টু দি পাওয়ার এম এটাও লেখা যেতে পারে। হলো। এখানে একটা কথা, এ বি পূর্ণ সংখ্যা বলেছিলাম, তবু এ শূন্য হলেও চলবে, কিন্তু বি শূন্য হলে একেবারেই চলবে না।
কেন চলবে না? শূন্য দিয়ে ভাগ করা যায় না, তাই চলবে না। আবার একটা অঙ্ক দেখো, ধরো আছে 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার। তাহলে এইটা 2 স্কোয়ার মানে 4 গুণ 4 গুণ 4, তার মানে 4 4 16 4 64, তাই তো? আচ্ছা, এইখানে আবার দেখো যে 2 স্কোয়ার 3 বার আছে, তাহলে এই 2 স্কোয়ারকে হোল কিউব লেখা যেতেই পারে, 2 স্কোয়ার 3 বার আছে তাই। আর এখানের এই যে 64টা, এখানে আর একবার লিখে নি বরং 2 গুণ 2 2 গুণ 2 2 গুণ 2, তাহলে এখানে 1 2 3 4 5 6, তাহলে 64 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6। এখানে কি করে 6টা আসবে? দেখো 2 আর 3 গুণ করলেই হয়ে যায় 6। বোঝা গেল? যখন এরকম ব্র্যাকেটের বাইরে পাওয়ার, ব্র্যাকেটের ভেতরেও একটা পাওয়ার, তখন এই পাওয়ার দুটো গুণ হয়ে যায়। অর্থাৎ এ যে কোনো পূর্ণ সংখ্যা, তার একটা পূর্ণ সংখ্যায় পাওয়ার থাকলো m, আর একটা হলো n, সেক্ষেত্রে m আর n গুণ হয়ে যাবে, হবে a টু দি পাওয়ার m n। ঠিক আছে? আর একটা বাকি রইল, সেটা আবার একটু পরে পড়াবো। ততক্ষণে তোমরা নিজে করি 5.7 করে নাও, 5.8 করে নাও। নিজে করি 5.7-এর 2-এর অঙ্কটা। এখানে দেখো বক্স দিয়েছে, বলছে কি থাকলে এরকম লেখা যেতে পারে। এখানে নিধান আলাদা কিন্তু সূচক একই আছে আর ভাগ আছে, তাহলে নিশ্চয়ই এটা 7/2 এর হোল স্কোয়ার লেখা যেতে পারে। এখানে এই রকমভাবে 10 স্কোয়ার দেয়া আছে। 10 স্কোয়ার একটু আগে বললাম 10 মানে হচ্ছে 2 গুণ 5, আবার একটা 10 মানে হচ্ছে 2 গুণ 5, তাহলে 10 স্কোয়ার সমান এটা 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, তাহলে এখানে লেখা যেতে পারে 2 স্কোয়ার আর এখানে লেখা যেতে পারে 5 স্কোয়ার। ঠিক আছে? এখানে দুজনেরই পাওয়ার 2, তাহলে কি নিয়ম? তাহলে নিয়ম হচ্ছে -4 গুণ 6 আগে করে নিতে হবে। প্রথমে চিহ্নের গুণ, -4 6 24, আর বাইরে পাওয়ারটা দিয়েই দিয়েছে, তাহলে এটা হবে এখানে -24। ঠিক আছে? এটা ফর্মুলা অনুযায়ী বসিয়ে দাও, এটা 2 কিউব আর এটা 3 কিউব হলো। এবার নিচে করি 5.8। এখানে বলে দিয়েছে 6-এর ঘাতে প্রকাশ করো, সেই জন্য 36কে 6 দিয়ে ভাগ করলাম, 6 6 36, তাহলে এই 36 মানে 6 গুণ 6, এই 36 মানে 6 গুণ 6, এই 36 মানে 6 গুণ 6, তাহলে এখন দেখা যাচ্ছে 2 3 4 5 6, 6টা 6 সমান 6 টু দি পাওয়ার 6। ঠিক আছে? 4, এখানে দিয়েছে 81 গুণ 81, তারপরে বলেছে 3-এর ঘাতে প্রকাশ করো, সেজন্যে 81কে আগে 3 দিয়ে মৌলিক উৎপাদকে বারে বারে করে নিলাম, উৎপাদকে বিশ্লেষণ। 3 দিয়ে করলে 27, আবার 3 দিয়ে ভাগ করলে 9, আবার 3 দিয়ে ভাগ করলে 3, তাহলে একটা 81 থেকে পাচ্ছি 4টে 3, তাহলে এই 81টার জন্য 1 2 3 4, আর ওই 81টার জন্য 1 2 3 4, তাহলে 4 আর 4 8 হলো, সমান 3 টু দি পাওয়ার 8। ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকুক, পরের দিন আবার এরপর থেকে নিজে করি 5.8-এরই অন্য অঙ্ক আর কষে দেখি 5 করিয়ে দেবো। ঠিক আছে?